হরে কৃষ্ণা। এটা ছিল 16ই আগস্ট, জন্মাষ্টমীর দিন। আর জন্মাষ্টমীর দিন ভিডিওটা পোস্ট করতে পারিনি প্রচুর ব্যস্ততার কারণে। কারণ জন্মাষ্টমীর দিন প্রায় সকাল থেকেই আমরা সবাই ভগবানের সেবাতে লেগেছি, কিন্তু সেবা যেন শেষই হচ্ছিল না। কারণ জন্মাষ্টমীর অভিষেকের জন্য প্রচুর আয়োজন, প্রচুর জোগাড় করতে হয়। হ্যাঁ, গোপালের অভিষেকের জন্য অর্ঘ্য, পাদ্য, আচমন, মধুপর্ক, এগুলোর জন্য একটা একটা করে ইনগ্রিডিয়েন্টস জোগাড় করতে হয়। তারপর পঞ্চগব্য, পঞ্চামৃত, ফলের রস বানানো, এগুলো তো থাকেই। তারপর আবার রান্না বান্নাও থাকে। জন্মাষ্টমীর দিন আমরা ভগবানের কী কী সেবা করেছি, কী রান্নাবান্না করেছি, কীভাবে অভিষেক করেছি, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন এই যে আমি গোপালের জন্য নাড়ু বানাচ্ছি। আমাদের প্রভু নারকেলটা কুটে দিল। এখন আমাদের প্রভু ভগবানের জন্য বেলুন ফোলাচ্ছে। কারণ আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, আমাদের পরম পিতা, যার জন্য আমরা বেঁচে আছি, যিনি আমাদের জন্ম দিয়েছেন, তার আজ জন্মদিন। তাই আয়োজন তো থাকতেই হবে। আর এখন দেখতে পাচ্ছেন আমি গোপালের জন্য একটা কেক বানালাম। আমরা বাড়িতে গোপালের জন্য ভেজ কেক কীভাবে বানাই সেই ভিডিওটা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। আর এখন এই যে কিছু কাজু, কিশমিশ এবং কিছু চেরি আমি ভেজাতে দিয়েছিলাম, কারণ এই মালাটা তৈরি করে ফলের মালা দিয়ে ভগবানকে অভিষেক করা হবে। এই যে এখন এই কাজু কিশমিশগুলো দিয়ে আমি মালাটা গেঁথে নিচ্ছি। এই যে মালাটা আমার রেডি হয়ে গেছে, এটা পরে ভগবান অভিষেক হবে। আর আমাদের প্রভু এখানে 5টা ফলের রস তৈরি করছে। একটা ভিডিও দেখে হয়তো আপনারা কিছুই বুঝতে পারবেন না, কিন্তু এগুলো জোগাড় করতে যে কত সময় লেগেছে। আমরা 3 জন ভগবানের ঘরে প্রায় 2টোর সময় ঢুকেছিলাম আর বেরিয়েছি প্রায় 12টা নাগাদ। আর এই থালার মধ্যে যে পাত্র 4টি দেখতে পেলেন, এটা ছিল পাদ্য, অর্ঘ্য, মধুপর্কর, আচমন। আর এখন প্রভু যেটা বানাচ্ছে এটা হলো পৃষ্ঠ প্রদীপ। এই প্রদীপ দিয়ে ভগবানকে আহ্বান করা হবে, তারপর ভগবানের অভিষেক শুরু হবে। আর এখন শাশুড়ি মাই যে রান্না বান্না করছেন। হ্যাঁ, আমরা 3 জনেই কাল খুব ক্লান্ত হয়ে গিয়েছিলাম, কারণ সকাল থেকেই আমরা নির্জলা উপবাসে ছিলাম। তারপর আবার এই গোপালের অভিষেকের জন্য এত জোগাড়, রান্না বান্না। ভগবানের সেবায় না একটা আলাদা আনন্দ থাকে, তাই কষ্টটাকে কখনো কষ্ট বলে মনে হয় না। একবার ভগবানের সেবা করে দেখুন, বিশ্বাস করুন এত আনন্দ পাবেন। হ্যাঁ, এখন আমাদের সব রেডি হয়ে গেছে। ফলের রস, পঞ্চামৃত, পঞ্চগব্য, ফুল, প্রদীপ, তুলসী, সুগন্ধি সমস্ত কিছু রেডি হয়ে গেছে। টেবিলের মধ্যে রেখে দিয়েছি। এবার গোপালের অভিষেক শুরু করব। আর এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হলো অষ্টদলপদ্ম। এই অষ্টদলপদ্ম এঁকে এখানে ফুল, তুলসী সমস্ত কিছু দিয়ে ভগবানকে এখানে আহ্বান করা হয়। এখানেই ভগবান বসে অভিষেক হবে। আর এখন আমরা ভগবানের যেহেতু অভিষেক হবে, এখন আমরা গোপালকে আমরা বস্ত্রগুলো পরিয়ে দিচ্ছি, কারণ বস্ত্র ছাড়া বিবস্ত্রতে গোপালকে স্নান করাতে নেই। আর এখন আমরা গোপালের যে ড্রেসগুলো ছিল সেই ড্রেসগুলো খুলে দিয়ে এখন আমরা সাদা বস্ত্র পরিয়ে দিলাম। এবার আমরা অভিষেক শুরু করব। আর এর মাঝে আরও অনেক কিছু হয়েছে, কিন্তু একটা ভিডিওর মধ্যে তো সব কিছু দেখানো সম্ভব নয়। আর আমাদের বৃন্দা মহারানী দেখছেন, ও যেখানে বসেছে ওখানে একটা ফুলের মালা ছিল, ও মালাটাকে ছুঁড়ে দিয়ে ওটার উপর বসে পড়েছে। আর এখন আমাদের বৃন্দা পৃষ্ঠপ্রদীপ দিয়ে ভগবানের আরতি করছে। তো এখন এই যে আমরা গোপালের অভিষেক শুরু করে দিয়েছি। ভবিষ্যোত্তর পুরাণে উল্লেখ রয়েছে, যারা প্রতি বছর জন্মাষ্টমী ব্রত পালন করে তারা নিরোগ, শান্তি এবং ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ কৃপা লাভ করে থাকেন। আর যারা জন্মাষ্টমী ব্রত পালন করে না তারা অধোগতি, নিম্নগতি লাভ করে থাকে এবং তাকে সর্বপ্রকার পাপের ফল ভোগ করতে হয়। এবং শুধু তাকেই নয়, তার পূর্বপুরুষ, উত্তরপুরুষ এবং সত্যপুরুষ সবাইকেই নরকগতি ভোগ করতে হবে। এবং সেই নীতি আমাদের শাস্ত্রে প্রদান করা হয়েছে। যেমন আমাদের দেশের আইন কানুন যদি আমরা লঙ্ঘন করি তাহলে আমাদের শাস্তি পেতে হবে, এটাও ঠিক তদ্রূপ। শাস্ত্রে যা নিয়ম প্রদান করা হয়েছে সেই নিয়ম যদি আমরা লঙ্ঘন করি তাহলেও আমাদের শাস্তি প্রদান পেতে হবে। তো ভগবানের এই জন্মদিন, আবির্ভাব তিথি অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। আর অভিষেক শেষে আমরা গোপালকে নতুন ড্রেস, অলংকার সব কিছু দেওয়ার পর এখন গোপালের রূপটা একবার দেখুন, কি অপরূপ লাগছিল আজকে গোপালকে। তো অভিষেকের পর এই যে গোপালকে এখন ভোগ লাগানো হলো। তো আজ এই পর্যন্ত।
আর এত কিছু করে উঠতে আমাদের সেদিন অনেকটাই রাত হয়ে গিয়েছিল। আবার পরের দিন ছিল নন্দ উৎসব এবং আমাদের শিল প্রভুপাদের আবির্ভাব তিথি। পরের দিনও অনেক রান্না বান্না হয়েছে, সেটাও আমরা নেক্সট ভিডিওতে শেয়ার করব।